বল দখলকে কেন্দ্র করে হুট করে বদলে গেল মাঠের পরিস্থিতি। ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে এমন একটি ঘটনাই ঘটেছে। মারামারি আর বিশৃঙ্খলার এই ম্যাচ এখন সারা দুনিয়ায় আলোচনায়। ফুটবল মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়া ব্রাজিলের ক্লাব দুটির নাম ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরো। ম্যাচের দ্বিতীয়ার্ধে সাবেক জুভেন্টাস ফরওয়ার্ড কায়ো হোর্হের গোলে এগিয়ে যায় ক্রুজেইরো। সেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো মিনেইরো, কিন্তু যোগ করার সময়ে ৬ষ্ঠ মিনিটে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ক্রুজেইরোর উইঙ্গার ক্রিশ্চিয়ানের একটি ট্যাকল নিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন আতলেতিকোর গোলরক্ষক এভারসন। তিনি ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষকে ধাক্কা দেন এবং হাঁটু দিয়ে চেপে ধরেন তার বুক। মুহূর্তেই মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই দলের ফুটবলাররা ডাগআউট ছেড়ে মাঠে ঢুকে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি, কিলঘুষি আর লাথির ঝড়। প্রায় ১০ মিনিট ধরে চলে এ বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে ডাকা হয় সামরিক পুলিশ। ম্যাচ শেষে রেফারি জানান, এই ঘটনায় মোট ২৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে, যার মধ্যে রয়েছে হাল্কের নামও। পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে হাল্ক বলেন, সতীর্থকে আক্রান্ত হতে দেখে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে ম্যাচের শুরুতেই কঠোর সিদ্ধান্ত নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না বলেও মন্তব্য করেন তিনি। ফুটবলের ফাইনাল কিন্তু শেষ পর্যন্ত জয় পরাজয়ের গল্প নয়। আলোচনায় আসলো মারামারি আর ২৩ লাল কার্ডের নজির। তানজিলা টুইঙ্কেল, স্পোর্টস 24 BD।